আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কণ্ঠ তো একেবারে আবারও বসে গেছে চিল্লাচিল্লি। যেহেতু বেড়াইতে গিয়েছি গ্রামের বাড়িতে, আবার তার মধ্যে বিয়ে, তো কণ্ঠ তো ভাঙবেই। তো আগের দিন রাতে আমি আবার একটু মেহেদি দিয়েছি। মেহেদি আমি পারি না, আমার এক ননদকে দিয়ে মেহেদি দেওয়াইলাম। দেখুন সুন্দর করে ও আমাকে মেহেদি দিয়ে দিয়েছে, অনেক ভালো লাগছে মেহেদিগুলা। আর হলো আমি বরাবরই কেন জানি এখন কাবেরিটা আমার ভালো লাগে, কাবেরিটার কালারটা আসে সুন্দর। তো ওরে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও, দেখুন কালার। তখন পরের দিন এটা দেখেন কি পরিমাণ কালার আসতেছে। আজকে 4 দিনের মাথায়ও মনে হয় যে কালার এত সুন্দর। তো এই তো আমার টুনটুনি মা পাখি, এটাকে নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা সকালে 9টা বাজে রওনা দিয়েছিলাম। তার মধ্যে হতে বাড়িতে আমাদের এখান থেকে যাওয়ার টাইম লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন। এখানে যেতে যেতে এত টাইম লেগেছে। ওদেরকে নিয়েছি, তারপরে আবার একটু আমাদের অফিসের কাজে গিয়েছি। সব মিলিয়ে জিলে আমাদের খুবই আমরা অনেক মজা করছিলাম। বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়েই তো আমরা যেহেতু রওনা দিয়েছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা 300 ফিট দিয়ে বাড়ি চলে যাই। 300 ফিট দিয়ে যাওয়ার সময় দেখা যায় আমরা একটু জ্যামটা কম পাই। এটা 300 ফিট রাস্তাটা যখন হয়েছে তখন থেকেই আমরা 300 ফিট দিয়ে বাড়ি যাই। তারপরে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। 300 ফিট দিয়ে গেলে তো কোনো জ্যাম নাই, কিছু নাই, মনে হয় বিদেশের রাস্তায় আমরা হাঁটাচলা করছি। তারপরে আস্তে আস্তে আমরা যখন যেতে প্রায় 2 ঘন্টা আমরা পাস করছি এইখানে সেইখানে বিভিন্ন কাজে। তারপর গাড়ি জোরে টান দিল, এখন তো যাওয়ার পালা। তো আমরা 300 ফিট দিয়ে সেক্টরের ভিতর দিয়ে ঢুকে যাই। এখন সেক্টরের ভিতর বাণিজ্য মেলার সামনে দিয়ে গেলে একটু জ্যাম পড়ে, দেখুন সেক্টরের ভিতর দিয়ে চলে যাচ্ছি। কতটা মানে এত রাস্তার এত সুন্দর, সেক্টরের ভিতরে গেলে বোঝা যায় কি পরিমাণ সুন্দর। তো যাই হোক, আমরা এই যে এক এক জায়গায় এক একটা সেক্টরের মোড় আছে, অনেক সুন্দর এগুলা। এক এক মানে অনেকগুলা মোড় আছে। তো আমরা একবার এক এক জায়গা দিয়ে যাই। আর আসলে চেনার চেষ্টা করতেছে মেন রোডে খুব দ্রুত কীভাবে ওঠা যায়। যে তারপরে তো সেক্টরের ভিতর দিয়ে রাতের বেলা একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, আমরা সব কিছু আমরা মেন রোড থেকে উঠে আমাদের বাড়ির রাস্তার আশেপাশে দিয়ে অলরেডি ঢুকে গেছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই চিনবেন। তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি। বাড়ির কাছাকাছি চলে এসে আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা একটু বড় গাড়ি হইলে আমাদের রাস্তাটা এখনও ঠিক করে নেই। কেন যে রাস্তা ঠিক করে দেন আল্লাহ মাবুদ জানে। তো আমি গাড়ি থেকে নেমে যাই, আমার ভয় লাগে। তো আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি। এইখান থেকে 5 মিনিটের রাস্তা, হাঁটতেছে যাচ্ছি। পরে দেখি একটা অটো আসতেছে, বললাম যে একটু অটোতে উঠি। তারপর আমি আবার অটো থেকেও নেমে গেলাম। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা নাকি এই বছর ঠিক করবে এই সরকার, জানি না কবে ঠিক করবে। তো যাই হোক, যাচ্ছি, আবার একটু ভিডিও করে নিচ্ছি। মেঠো পথ দিয়ে হাঁটছি, ভালো লাগছে। আবার বাড়িতে যাচ্ছি, এটা আলাদা আনন্দেই কাজ করে। তো যাই হোক, এটা আমাদের বাড়ির রাস্তা। তারপর আমরা সবাই অনেকজনই তো ছিলাম, গল্প করতে করতে যাচ্ছি। আবার আমাদের পাশের এই জমি টমিগুলো আবার দেখতেছিলাম। ওই যে ওরাও যাচ্ছে হেঁটে, আমার জামাই হেঁটে যাচ্ছে। পরে বাড়িতে গিয়ে দেখি, আমার পুকুর বাড়ি এটা, গিয়ে দেখি পেয়ারা পাইকার এসে আমাদের জন্য পেরেও রাখছে। ভাবলাম যে গাছ থেকে পারি কয়েকটা, অনেক দিন হয় গাছ থেকে পেরে খাই না। ছোটোবেলায় আমি সব সময় গাছ থেকে পেয়ারা পেরে খেতাম, কারো হাতেরটা খেতাম না। তো যাই হোক, আমি এক লাঠি নিয়ে উঠছি। 3টা পেয়ারা না 4টা পেয়ারা ছিল, একদম টসটসে। তো আমি পারবো। তো আমার ভাইয়ের বউ আবার ভিডিও করে দিল। পেয়ারাগুলো এত মজা! এই 2 মাসে তো অনেকবার গিয়েছি, আমি মনে হয় বেশিরভাগগুলোই আমি এই পেয়ারাগুলো খেয়েছি। তো যাই হোক, পেয়ারা 4টা পেরে আবারও দেখলাম একদম অনেক উপরে একটা পেয়ারা, ওইটাকে পারার চেষ্টা করতেছি। যাক, পেয়ারা টেয়ারা খেয়ে আমরা বিকালবেলা তো আমাদের প্রোগ্রাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখবেন সবাই, ভালো লাগবে আশা রাখছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।